রাইসার জন্য এত সুন্দর একটা ড্রেস বানালাম, তাও আবার ব্লাউজ পিসের কাপড় দিয়ে। এই ড্রেসটার ফুল কাটিং এন্ড স্টিচিং এই ভিডিওতে শেয়ার করব। এই দুইটা শাড়ি এবার কোরবানি ঈদে রাইসার আব্বু আমার দাদি নানিকে গিফট করেছে। এই মেরুন কালার শাড়িটার ব্লাউজ পিসের কাপড় হচ্ছে এটা। দুইটা শাড়ি বি প্লাস থেকে কেনা, আর বি প্লাস এর কাপড় কতটা সফট হয় তা তো তোমরা জানোই। এই মেরুন কালার শাড়িটা আমার দাদির, আর আমার দাদি শাড়ির সাথে দেওয়া ব্লাউজ পিস বানায় না, এক্সট্রা কাপড় কিনে জামার মতো ব্লাউজ বানিয়ে নেয়। তো এই ব্লাউজ পিসের কাপড়টা আমি রেখে দিয়েছি। ব্লাউজ পিসের কাপড় দিয়ে রাইসার ফ্রকের বডির পার্টটা হবে, ফ্রকের নিচের পার্টটার জন্য আমি কাপড় কিনতে এসেছি। এই দেখো ব্লাউজ পিসের কাপড়টা আমি সাথে করে নিয়েই এসেছি, আর এই ব্লাউজ পিসের কাপড়ের সাথে ম্যাচিং করে অনেক খুঁজে এই মেরুন কালার কাপড়টা আমি পেয়েছি। তো এই কাপড়টা আমি 2 গজ নিয়ে নিয়েছি। এই কাপড়টার গজ নিয়েছে 80 টাকা গজ। কাপড় কিনে বাসায় চলে এসেছি, আর এই লেসটা আমার ঘরেই ছিল। অনেকদিন আগে একটা ড্রেসে লাগানোর জন্য কিনেছিলাম, বাট আর লাগানো হয়নি। এই লেসটা এখন এই ফ্রকে আমি ইউজ করব। এখন চলো ড্রেসটা বানানো শুরু করা যাক। কাপড় কাটিং শুরু করার আগে বডির পার্টের যে কাপড়টা, সেই কাপড়টা আমি এইভাবে স্টিচ করে নিচ্ছি যেন একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়। কাপড়টা জাস্ট চিকন করে সেলাই করে নিয়েছি, আর কিছুই না। এটা সেলাই শেষে আয়রন করলে আরো সুন্দর লাগবে। এই তো দেখো বডির পার্টের কাপড়টা আমার পুরো সেলাই করা কমপ্লিট। ফার্স্টেই আমি ফ্রকের বডির পার্টের ব্যাক পার্টটা কাটিং করব। রাইসার মাপ অনুযায়ী সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো কাটার দিয়ে কেন কাটছি, আমি কাটার দিয়ে কাটতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এই তো ব্যাক পার্টটা কাটিং করা কমপ্লিট। এখন ফ্রন্ট পার্টটা কাটিং করব। বডির ফ্রন্ট পার্টের জন্য যেই কাপড়টা আমি সেলাই করে নিয়েছিলাম সেটা সুন্দর করে আয়রন করে বিছিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটা এটার ওপরে সুন্দর করে বিছিয়ে নিয়ে জাস্ট মাপ অনুযায়ী আমি কেটে নিব। ফ্রন্ট পার্টটা আমার কাটা কমপ্লিট, আর ফ্রন্ট পার্টে আমি ফলস ইউজ করব, এই জন্য ডবল পার্ট করে কেটে নিয়েছি। আর গলাটা আমি ভি শেপে কেটেছি। এখন ফ্রকের নিচের পার্টটা কাটিং করব। প্রিন্টেড কাপড়টা ডবল পার্ট করে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। ফ্রকের লম্বার মাপ অনুযায়ী আমি সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কাটার দিয়ে কাটার পালা। সামনে পিছনে দুইটা পার্টি আমি একসাথে কেটে নিয়েছি। এখন হচ্ছে নিচের পার্টটা সেলাই করার পালা। সেলাই করার সময় যেন সেলাই একদম সোজা হয়, এই জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখন কাপড়টা আমি 2.5 ইঞ্চি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। ফ্রকের নিচে চিকন সেলাই দেওয়ার থেকে এরকম মোটা বর্ডার করে সেলাই করাটা আমার বেশি পছন্দ, আর এই সেলাইটা দেখতেও সুন্দর লাগে। পুরো কাপড়টাই আমি সেলাই করে নিয়েছি। এখন এই সেলাইয়ের ওপরে এই লেসটা লাগাবো। লেসটা আমি একদম নর্মাল ভাবে সেলাই করছি, জাস্ট লেসটা কাপড়ের উপরে রেখে চাপ সেলাই করে দিচ্ছি। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট করতে হয়। লেসটা আমার লাগানো কমপ্লিট। এখন এটার উপরে আয়রন করে দিলে সুন্দর করে বসে যাবে লেসটা। ফ্রকের বডির ফ্রন্টের পার্টটা আমি মোটামুটি রেডি করে নিয়েছি। গলাটা সেলাই করে নিয়েছি, আর ফলসের কাপড়টাও আমি সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে ফলসের কাপড়টা, আর ফ্রন্ট পার্টে ফলসের কাপড় অ্যাড করার কারণ হচ্ছে কাপড়টা অনেক বেশি পাতলা। এইটা হচ্ছে বডির ব্যাক পার্টটা। ব্যাক পার্টটাও মোটামুটি রেডি করে নিয়েছি, গলা সেলাই করে নিয়েছি, আর পেছনে হচ্ছে আমি বাটন ইউজ করব, এই জন্য পট্টি লাগিয়ে নিয়েছি। এখন সামনের পার্টে আমি লেস লাগাবো। এই লেসটা একদম গলা থেকে নিচ পর্যন্ত এইভাবে বসবে। জামার এই পাশে আর এই পাশে দুইটা লটকন লাগাবো আমি। লটকন গুলো আমি অলরেডি বানিয়ে রেখেছি। তোমরা এগুলাকে কে কি বলো জানি না, বাট আমি এগুলোকে লটকনই বলি। এই দুইটা লটকন বানাতে আমার অনেক টাইম লেগেছে, এই জন্য এই ভিডিওতে আর এই লটকন বানানোটা শেয়ার করছি না। আলাদা একটা ভিডিও আমি বানাবো এটা নিয়ে। লটকন দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। চলো এখন সেলাইয়ে ফেরা যাক। বডির পার্টের লেসটা আমি আনরাখা স্টাইলে লাগাচ্ছি। তোমরা ডিজাইনটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবা। আর লেস সেলাই করার সময় লটকনটাও আমি লেসের সাথেই সেলাই করে নিয়েছি। এই তো দেখতেই পারছো আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি ফ্রকের শোল্ডার দুইটা সেলাই করে নিচ্ছি। এই তো দেখতেই পারছো শোল্ডার দুইটা একদম সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি। এই কাপড় দুইটা আমি হাতার জন্য কেটেছি, কেটে সেলাই করে এটার উপরে লেসও বসিয়ে নিয়েছি। এখন শুধু হাতাটা ফ্রকে আমি সেলাই করে লাগাবো। দেখো এক পাশের হাতা আমি অলরেডি সেলাই করে নিয়েছি, আর এই দেখো হাতাটা আমি ছোট ছোট কুচি দিয়ে লাগিয়েছি যেন হাতাটা আর একটু সুন্দর লাগে, ফুলে থাকে। এই পাশের হাতাটাও আমি কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। এখন হাতার কাপড়টা উল্টে এটার ওপরে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিলে হাতার কাপড়টা সুন্দরভাবে বসে থাকবে। এই দেখো আমার সেলাই করা কমপ্লিট। এখন এই সেলাইয়ের ওপরে আমি লেসটা বসাবো। এই দেখো হাতার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। হাতার মেন সেলাইয়ের ওপর আর হাতার ঝুলে দুই জায়গায় আমি লেস লাগিয়েছি। ফ্রকের বডির পার্টটা সেলাই করা আমার একদম কমপ্লিট। এখন বডির পার্টের সাথে নিচের পার্টটা সেলাই করব। এই দেখো বডির পার্টের সাথে আমি নিচের পার্টটা হালকা কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এই সেলাইয়ের ওপরে আমি লেসটা সুন্দর করে বসাবো যেন সেলাইটা দেখা না যায়। এই দেখো ফ্রকটা বানানো আমার মোটামুটি কমপ্লিট।
এখন শুধু এই পাশের আর এই পাশের মেইন সেলাইটাই দেওয়া বাকি আছে। রাইসার বডির মাপ অনুযায়ী আমি দুই পাশে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এই তো ফ্রকটা বানানো আমার একদম রেডি। এই ফ্রকটা বানাতে আমার 3-4 ঘন্টার মতো সময় লেগেছে আর এটা বানাতে খরচ হয়েছে প্রায় 150 টাকার মতো। ফ্রকের শুধু নিচের পাটের কাপড়টাই আমি কিনেছি আর বডির পাটটা তো ব্লাউজ পিসের কাপড় দিয়ে বানিয়েছি। এখন একদম ডিটেলসে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি। বডির পাটে আনরাখা স্টাইলে আমি লেসটা লাগিয়েছি আর এই দুইটা লটকন আমি লাগিয়েছি। লটকন দুইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এই দেখো হাতার ডিজাইনটা, হাতাতে অনেক কুচি দেওয়ার কারণে হাতাটা দেখো সুন্দর ফুলে আছে। আর বডির এই ডিজাইনটা আমি কিভাবে সেলাই করে বানিয়েছি সেটা তো তোমরা ফার্স্টেই দেখেছো। এই হচ্ছে বডির ফুল ডিজাইনটা আর ফ্রকের নিচেও কিন্তু আমি লেস লাগিয়েছি বর্ডার দিয়ে। 2.5 ইঞ্চি কাপড় সেলাই করে সেই সেলাইয়ের ওপরে আমি লেসটা বসিয়েছি। এতে সুন্দর একটা বর্ডারের মতো ক্রিয়েট হয়েছে। এই হচ্ছে ফ্রকের ফুল ডিজাইন। যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সেম ডিজাইন বানাতে পারো। এখন ফ্রকটা পরিয়েও দেখাচ্ছি পরার পরে কেমন লাগে। এই হচ্ছে আমার মডেল আর ড্রেসের ওনার, যার জন্য আমি ড্রেসটা বানিয়েছি। সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন, ওকে অনেক বেশি সুন্দর লাগছে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে রাইসা তো কখনো হিজাব পরে না, এখন কেন হিজাব পরে আসছে? আসলে কিছুদিন আগে ওর চিকেন পক্স উঠেছিল, মাথায় অনেক বেশি উঠেছিল, এই জন্য ওর চুল ফেলে দিছি। আর চুল ছাড়াও ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছিল। তো কোনো উপায় না পেয়ে ওকে বললাম ঠিক আছে তুমি হিজাব পরে আসো তাহলে। এই হচ্ছে মূল কাহিনী। আর ড্রেসটার ডিজাইন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই টাইপের ড্রেস ডিজাইনিং ভিডিও দেখতে চাও কিনা সেটাও জানিও।